নমস্কার বন্ধুরা, আজকে আমার মা কিভাবে গোটা সেদ্ধ রান্না করতো সেটাই আমি আজকে শেয়ার করছি। তো এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি। এখানে শুকনো লঙ্কা 5 ফোড়ন আমি ফোড়ন দিয়েছি। দেওয়ার পর ফোড়নটা রেডি হলে আমি এখানে শীষ পালং কিনে এনেছি, শীষ পালংটা আমি তুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করলেই এখান থেকে শাক থেকে অনেকটাই জল বেরোবে। আর এদিকে আমি গোটা যে সবজিগুলো নিয়েছিলাম, বেগুন, শিম রয়েছে, বরবটি, এগুলোকে আমি একটু সিটি মেরে নিয়েছিলাম, মানে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে গাজর দিয়েছিলাম, ওলকপিও দিয়েছিলাম, বিটও দিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছি একটু আদা বাটাটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু জল শুকনো হয়ে গিয়েছিলো বলে আমি একটু দিয়ে দিয়েছিলাম। এবার পাশের বার্নারে আমি একটু 5 ফোড়ন আমি শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। এই মশলাটা আমি শেষে ব্যবহার করব। এটা দিলে এই রান্নার স্বাদটা খুবই সুন্দর হয়। এবার এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে পালং শাকটাকে আমি নাড়াচাড়া করে আমি এই মতন অবস্থা হলে আমি এটাকে সরিয়ে দিয়ে যে কড়াতে আমি সমস্ত সেদ্ধ করে রাখা আনাজগুলো রেখেছিলাম ওই কড়াটা আমি প্যানে বসিয়ে দেব। এরপর আমি পালং শাকটা যেটা মশলা দিয়ে কষিয়েছিলাম সেই পালং শাকটা এই সেদ্ধ সবজির ওপরে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। যাতে মশলাটা ওই সেদ্ধ সবজির সঙ্গে ভালো করে যোগ হয়ে যায়। তো আমি এটা রান্নাটা তাড়াতাড়ি করব বলে আমি সবজিগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে এটা সবজির সঙ্গে একসঙ্গেও এটা 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করতে পারো। তো আমি এইভাবে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এখানে চিনি আর পরিমাণ মতন নুন। আমি যেহেতু আগে নুনটা দিইনি, তো এখনই আমি নুনটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর বিশেষ কিছুই বাকি নেই, ওপর থেকে গুঁড়ো 5 ফোড়নের যে গুঁড়োটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার সরস্বতী পুজোর স্পেশাল গোটা সেদ্ধ। তো যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব